মহারাজজি আর মহারাজ একটা ভিডিওতে দেখলাম সবগুলো চাকরি বাসুদেবের ভিডিওতে একজন প্রশ্ন করলো আমি কিভাবে যুগের পথে চলতে পারি। উনি বললেন আমি চাই না তুমি যুগের পথে চলো, কিন্তু তুমি যে পথে চলো না কেন যুগকে সঙ্গে নিয়ে করে। হ্যাঁ, উনি ওনাকে উত্তর দিল আমি চাই না তুমি যুগের পথে চলো, তুমি যে পথে চলো না কেন যুগকে সঙ্গে নিয়ে চলো। কি সঙ্গে নিয়ে চলবে? এই পথে চলো না কেন যুগকে সঙ্গে নিয়ে চলো। যুক্তর সঙ্গে? উনি বলছে আমি কিভাবে যুগের পথে চলতে পারি। আমি লাস্ট কথাটা বুঝতে পারিনি, শব্দটা, তাই না? তা উনি বলছে আমি চাইছি তুমি যুগের পথে চলো না, তুমি যে পথে চলো না কেন যুগকে সঙ্গে নিয়ে চলো। যুক্তের সঙ্গে নিয়ে চলো? হ্যাঁ, যুগকে সঙ্গে নিয়ে চলো। যুক্ত মানেই তো যোগ। হ্যাঁ, যুগ যুগের সঙ্গে নিয়ে। এক একজনের আবিধানিক দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা তো এক, এটাও উৎকৃষ্ট একটি ব্যাখ্যা। এখন তো আমরা সংসার জীবনে আর রোজি রোজগারের জন্য অধিক দৌড়াচ্ছি, এখন কি যুগকে সঙ্গে নিয়ে চলতে পারি কিনা ওটা। এখন উনি এভাবে বলেছেন, আর আমি যদি বলি তাহলে বলবো আমি তো সদা নিত্য যুক্তই রয়েছি তার সঙ্গে, অযুক্ত কোথায়? আমি তো বিচ্ছিন্ন নই। যাদের ভ্রমাত্মক জ্ঞান রয়েছে তারা বলছেন বিচ্ছিন্ন। যখন কেউ সত্যিকারের ব্রহ্ম নির্বাণ পরিনির্বাণ লাভ করছেন, যারা পরিনির্বাণ মহানির্বাণ লাভ করেন, সেখানে গিয়ে তারা কি দেখেন? সেখানে গিয়ে আলাদা করে শিমুলকে দেখা যায়? আমার প্রশ্ন তাদের কাছে। আলাদা করে তানুশ্রী দেখা যায়? যদি আলাদা করে দেখা যায়, আলাদা হয়ে যাওয়ার পরে বা উপরে আর কিছু কি আছে? প্রশ্ন আসবে তো। যদি আমরা সত্যিকারের আলটিমেট অনাদি তত্ত্বের দিকে তাকাই, যেখানে একটি মাত্রই শক্তি অবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন জ্ঞানের ভেতরে প্রবেশ করি, তাহলে সেখানে ডিফারেন্ট কেউ থাকে না, অযুক্ত বলে কিছুই থাকে না, সবই যোগের ভেতরেই আছে। এটাকেই আলটিমেট রাজযোগ বলে মনে হয় আমার। আমি প্রতিনিয়ত তার সঙ্গে রয়েছি, তিনি আমার সঙ্গে প্রতিনিয়ত সঙ্গে রয়েছেন। এটি একটি দ্বৈত মত। অদ্বৈত হলেও একটি দ্বৈত মত, কিন্তু আরও অদ্বৈত মত আছে। সেটা কি? আমি আর তুমি এক হয়ে যাওয়া। যেখানে কৃষ্ণ রাধাতে বিলয়প্রাপ্ত হচ্ছে, রাধা কৃষ্ণে বিলয়প্রাপ্ত হচ্ছে, এটার নামই হচ্ছে রাস প্রেম তত্ত্ব। সেখানে কৃষ্ণ আলাদা নেই, রাধা আলাদা নেই। আবার রাধা কখনো কৃষ্ণ হয়ে যাচ্ছে মূরতি, আবার কখনো কৃষ্ণ রাধিকা মূরতি হচ্ছে। এটা কি প্রক্রিয়ায় হয়? অর্থাৎ প্রতিনিয়ত যে বিবর্তন হচ্ছে, এই বিবর্তনের যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় বিবর্ত বিলাস। এটাই হচ্ছে কমপ্লিট অদ্বৈত তত্ত্ব। দুই আছে অথচ দুই নেই, আবার দুই নেই বলা যাচ্ছে না, দুই আছে। এই যে হ্যাঁ আবার না, আবার না অথচ হ্যাঁ, এই অবস্থার আরও অতীন্দ্রিয় অবস্থায়, অতীত অবস্থায় যখন চলে যাচ্ছে, ওই অবস্থায় হচ্ছে ইউক্তম যোগ অবস্থা। তো কে যুক্ত নেই ওখানে? যদি বলা হয় কৃষ্ণ জীবের সঙ্গে যুক্ত নেই, ভুল এ কথাটি। যদি বলা হয় পরমাত্মা শরীরের সাথে যুক্ত নেই, ভুল এই কথাটি। আত্মা যদি জড় পদার্থের সঙ্গে লিপ্ত না থাকে, সম্পৃক্ত না থাকে, বা নির্লিপ্ত হয়েও যদি শক্তি না থাকে, তাহলে এই শরীর এই মুহূর্তে শূন্য হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। শরীর জীবিত আছে আত্মাকে ধরে,
অথচ আত্মা নির্লিপ্ত। কেমন সেটা? এটা বোঝানো যায় না। ওটা একমাত্র অদ্বৈত তত্ত্বের ভেতর প্রবেশ যারা করে, অ্যাবসলিউট অদ্বৈত তত্ত্ব, অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম, 18 অধ্যায়ের যে গীতার শ্লোক, 18 অধ্যায়ের যে গীতা, সেখানে অদ্বৈত অমৃত বর্ষিণীম বলা হয়েছে। এ বিশাল কঠিন জিনিস, এখানে ব্যাখ্যা করা পসিবল নয়। এটার জন্যে সরাসরি সঙ্গপ্রসাদ করলে তখন ধীরে ধীরে বলা যাবে। 18 মকামের লালন সাইজির কথাই উঠে এসেছে। 18 মকামের শরীর, অর্থাৎ আমাদের 17টা 18টা বস্তু আছে, যেটাকে নিয়েই এই লিঙ্গ শরীর, অর্থাৎ 18 মকাম। 18টা অধ্যায়, 18টা অধ্যায় যুক্ত হয়েছে 8 আর 1 নিয়ে। 8 হচ্ছে 8টা জড়া প্রকৃতি তত্ত্ব, আর 1 হচ্ছে একটা পরাপ্রকৃতি তত্ত্ব। তার মানে জীবতত্ত্ব 8টা, জড়া প্রকৃতি তত্ত্ব 8টা গোপী, আরেকটি হচ্ছে পরাপ্রকৃতি তত্ত্ব, যেটা অভিন্ন শ্রী রাধিকা তথা কৃষ্ণ শক্তি, যার পরিমণ্ডল, যাকে কেন্দ্রায়িত করে প্রতিনিয়ত এই 8 গোপী ঘুরছে। তেমনি আমাদের ভেতরে এক অন্তর আত্মা আছে, আর এই শরীর জড় 8টা প্রকৃতি তত্ত্ব নিয়েই সৃষ্টি হয়েছে। এইটার নামই হচ্ছে 18 অধ্যায়। আর এই 8-এর সাথে 1 যুক্ত হলে হয় 9। 9কে বলা হয় ব্রহ্মবাচক শব্দ। এই জন্যে 8 যুক্ত 1 করলে হয় 9, এই জন্যে 18 অধ্যায় ব্রহ্মবাচক শব্দ। তাহলে কি জানতে হচ্ছে আলটিমেটলি? এই 18 তত্ত্বের, 18 বস্তুর তথা 24 তত্ত্বের এই শরীরের লিঙ্গ শরীরকে জানতে হচ্ছে। এই লিঙ্গ শরীরের অন্তরালে সম্পৃক্ত নির্লিপ্ত অবস্থায় তার নাম পরমাত্মা। সেই সর্বত্র বিরাজিত, গড ইজ অমনি প্রেজেন্ট। ভগবান সর্বত্র বিরাজিত যদি বলা হয়, সর্বং খল্বিদং ব্রহ্ম যদি বলা হয়, তাহলে এমন কোন স্থান আছে, এমন কোন শরীর আছে যেখানে ব্রহ্মবি নেই? বাজে কথা বলছে তাহলে ওটা? সেটা তো হতে পারে না। সুতরাং আই থিঙ্ক সো, এবং উচ্চকোটি দর্শন যেটা বলে, আমরা সবাই প্রত্যেকেই ভগবানের কোলে, অমৃত কোলে শুয়ে আছি। নিদ্রাজত, সে মোহনিদ্রা হোক, আর যোগনিদ্রা হোক, আর অতীন্দ্রিয় নিদ্রা হোক, কিন্তু তার কোলেই আমরা আছি। তার কোলের বাইরে কেউ নেই। সবাই জগন্মাতার উদর ভাণ্ডে, উদর গর্বে, পেটের ভেতরেই ঢুকে বসে আছে। এই বিশ্ব প্রকৃতি জগন্মাতার বিশ্বরূপ আর স্বরূপ, তার ভেতরে আমরা রয়েছি। তার মানে কোথার থেকে আরেকটা মা এসে গজালো, আরেকটা কোথার থেকে শিমুল এসে গজাচ্ছে, কোথার থেকে অযুক্তম বলা হচ্ছে, কোথার থেকে বলা হচ্ছে যুক্ত নয়। সবাই যুক্ত, সবাই যুক্ত, পরম পিতার সঙ্গে যুক্ত। পাপী তাপী বেশ্যা সতী সবাই যুক্ত। কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে, যখন কোনো জীব জড়া প্রকৃতির এই বিচ্ছিন্ন তত্ত্বের সাথে সম্পৃক্ত হন, লাইফ ডিল করেন, তখন যে একম সত্তাটি, অর্থাৎ এক পরা প্রকৃতি তত্ত্ব, তার সঙ্গে একটু কি হয়, বিচ্ছিন্নতা আসে। ওটার নাম বলা হয় বিরোধ। আর বিরোধের মাঝখানে, বিরহের মাঝখানে আছে মিলন। আর এই মিলন থেকেই আসবে মধুসূদন কৃষ্ণ, অর্থাৎ বিরোধের মাঝে মিলন আর মিলনের মাঝে বিরোধ। এই তত্ত্বকে যিনি পান করেন তার নাম মধুসূদন। সুতরাং কোথায় পরমাত্মা ছাড়া আর কিছু আছে? ভগবান কৃষ্ণ ছাড়া আর কেউ আছে? ভগবতী জগন্মাতা দুর্গা ছাড়া কেউ আছে? পরমেশ্বরী ছাড়া আর কেউ আছে? ভগবান শিবশঙ্কর, মহেশ্বর, মহাকালেশ্বর, মহাকাল ছাড়া কি জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছু আছে? দ্বিতীয় আর কিচ্ছু নেই। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত।